আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি পবিত্র মক্কা নগরীতে গিয়েছিলাম ওমরা পালনের জন্য। তো সকাল সকাল বোনের হাতের রান্না করা রাজহাঁসের মাংস এবং খিচুড়ি খেয়ে রওনা দিয়েছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখানে এই ব্যাগটা নিয়ে অপেক্ষা করতেছিলাম আমার বিমানের জন্য। ভিতরে ঢুকে বোর্ডিং পাস করে আমি কায়রোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কায়রোতে আমার ট্রানজিট ভিসা ছিল। ওইখানে আহ, এহরামের কাপড় পরে আহ, জেদ্দা এয়ারপোর্টে এসেছিলাম। তো ওখান থেকে সরাসরি কাবা শরীফে চলে এসেছি। সরাসরি কাবা শরীফ দেখে আমি খুবই আনন্দিত। আল্লাহ পাক আমার জীবনের সবচেয়ে বড় আশা পূরণ করেছেন। সেজন্য আমি আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ চিত্রে আমি আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ, খুশিতে আমি আত্মহারা। হে আল্লাহ, তুমি আমাকে বারবার তোমার এই কাবা ঘরে এসে তোমার কাবা ঘর জিয়ারত করার তৌফিক দান করো। হে আমার রব, তুমি তো প্রতিপালক, তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি সর্বোত্তম, তুমি সব ক্ষমতার একমাত্র অধিকারী। তো আমার ওমরা শেষ করে আমি বর্তমানে বসে আছি মসজিদুল হারামের ইফতার করার উদ্দেশ্যে বসে আছি। জমজমের পানি দিয়ে আমি ইফতার শুরু করেছি। একটা বিষয় বলে রাখা ভালো, আমি যতদিন ওখানে ছিলাম, 15 দিন ছিলাম, তার ভিতরে 13 দিন জমজমের পানি খেয়ে রোজা রেখেছি, আর কিছুই খাইনি। এবং জমজমের পানি দিয়েই ইফতারি শুরু করেছি, তারপরে ইফতারির পরে অনেক কিছু খেয়েছি। তো এই মক্কা মদিনার মানুষ, তারা অতিথি পরায়ণ। আমাকে অনেকেই অনেক খাবার দিয়েছে এবং অনেকেই আমাকে সহযোগিতা করেছে। এই আমাদের গ্রুপ, আমরা যে এক গ্রুপে গিয়েছিলাম, এই আমাদের হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের বাড়ি এখানেই রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ঠিক একটু সামনেই আবু জাহেলের বাড়ি। আমাদের নবীজি যখন কাবা শরীফের ওখানে নামাজ পড়তে যেতেন, এই আবু জাহেলের বাড়ির পাশ দিয়েই রাসূলুল্লাহ সাল্লাম যেতেন এবং তিনি রাসূলকে বিভিন্নভাবে কটূক্তি করতেন। তো যাই হোক, সৌদি সরকার এই আবু জাহেলের বাড়িকে প্রস্রাবখানা পায়খানা হিসেবে আহ, হাজিদের ব্যবহার করার জন্য উপযুক্ত করে দিয়েছেন এবং আমাদের হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের বাড়িটাকে লাইব্রেরি করে দিয়েছেন। যাই হোক, আমি এখানে আসতে পেরে অনেক খুশি। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও এখানে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় মোহাম্মদ ফয়সাল আমিন।